এই রামপুরহাটের বারোমেশিয়ায় যে 13 বছরের ছাত্রী, তাকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ জানাতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বীরভূম জেলা কমিটির ডাকে রামপুরহাটে আসছেন বিশিষ্ট আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কমরেড শতরূপ ঘোষ এবং কমরেড বন্যা টুডু। এখন বিষয় হচ্ছে যে এই কর্মসূচি আমরা নিয়েছি এবং প্রতিবাদ ধিক্কার মিছিল আমরা সংগঠিত করছি ঠিকই, কিন্তু যে ঘটনা ঘটেছে এই ঘটনার প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি আমরা করছি। বিষয় হচ্ছে যে বর্তমানে এই ঘটনা গোটা রাজ্যের যে আইন শৃঙ্খলা এবং নারীদের যে নিরাপত্তা, তা আরেকবার আঙুল দিল, দেখিয়ে দিল যে বর্তমানে রাজ্যের পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশেষ করে এই ঘটনায় পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত হতাশজনক। এবং ঘটনা আপনারা কি ঘটেছে আপনারা সকলে জানেন। এই ঘটনার কিছু প্রশ্ন আমাদের নির্যাতিতার পরিবারের এবং সাধারণ মানুষেরও কিছু প্রশ্ন, পুলিশ সম্পর্কে কিছু প্রশ্ন উঠে আসছে, যা আপনাদের মাধ্যমে আমরা এই প্রশ্নগুলো করতে চাই। যে আপনারা সকলেই জানেন যে ঘটনা 28শে আগস্ট থেকে আজ 25 তারিখ, 25শে সেপ্টেম্বর, প্রায় 28 দিন পার হয়ে গেল। এখনো পর্যন্ত দেহের বাকি অংশ উদ্ধার হলো না কেন? দ্বিতীয় প্রশ্ন আমাদের যে 28শে আগস্ট সকালে ছাত্রী গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়েছিলেন এবং নিখোঁজ হয়েছিলেন। সন্ধ্যাবেলায় পরিবার থেকে রামপুরহাট থানায় অভিযোগ জানানো হয়। সম্ভবত 16ই সেপ্টেম্বর খণ্ড খণ্ড তার দেহ, বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এই দেহ উদ্ধারে প্রায় 20 দিন সময় লেগে গেল কেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে 1 সেপ্টেম্বর আটক করে 4ই সেপ্টেম্বর ছেড়ে দেওয়া হলো কেন? এক্ষেত্রে আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর, তারপরে 18ই সেপ্টেম্বর আমাদের পার্টির উদ্যোগে আমরা ব্যাপক জমায়েত করে রামপুরহাট থানায় ডেপুটেশন দিই এবং সেখানে কিছু দাবি আমরা রাখি। তার অন্যতম দাবি হচ্ছে যে 1 তারিখ থেকে 4 তারিখ যে অভিযুক্তকে আটক করা হয়েছিল, তার সাথে কারা কারা দেখা করতে এসেছিলেন এবং 4 তারিখে তাকে কারা ছাড়িয়ে নিয়ে গেছেন। পরিবার থেকে এরকম অভিযোগ আসছে যে এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা, তারও নামও আসছে, তার সঙ্গে আরও 2-3 জন এই অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেছে। ফলে হচ্ছে যে আমরা আমাদের ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা 1 থেকে 4 তারিখ এবং ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় থানার যে সিসিটিভি ফুটেজ, তা প্রকাশ্যে আনার দাবি আমরা রেখেছিলাম। আমরা তৃতীয় নাম্বার যে দাবি, অর্থাৎ হচ্ছে যে আমরা কি বিশ্বাস করি যে এরকম একটা ঘটনায় শুধুমাত্র একজনের হাত রয়েছে? এরকম একটা ঘটনা একজন করবে আমরা বিশ্বাস করি না। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত আরো কারা কারা আছেন, তাদেরকে তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা যে অভিযুক্ত ব্যক্তিকে 19শে সেপ্টেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সম্ভবত 26 তারিখ আগামীকালই 9 দিনের পুলিশ হেফাজত শেষ হবে। তাহলে এই 9 দিনে পুলিশের তদন্ত কতটা অগ্রগতি হলো তা
বুলেটিন আকারে সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসনের থেকে জানাতে হবে। যেমনটা 19 তারিখে এসপি জানিয়েছিলেন, সাংবাদিক সম্মেলন করেই ঘটনার ব্যাখ্যা তিনি জানিয়েছিলেন। আমরা দাবি করছি যে আগামীকাল আসামিকে কোর্টে তোলার আগে এই 9 দিনের কি তদন্তের অগ্রগতি হলো তা সাধারণ মানুষকে জানান। আমরা জানি যে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন অন্য ঘটনা, বিশেষ করে আরজি করের ঘটনার মতো এই ঘটনাকেও ধামাচাপা দিতে চাইছে। তা যদি হয় তাহলে এই বিচারের দাবিতে আন্দোলন এই এলাকা ছাড়িয়ে রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে। শুধু আদিবাসী সংগঠন নয়, সমস্ত প্রতিবাদী মানুষজন আগামী দিনে রাস্তায় নামবেন। সম্ভবত আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে পুলিশ প্রশাসনের শেষ যা বৈঠক হয়েছিল তাতে যে দাবিগুলো তারা চিহ্নিত করেছিলেন, দাবিগুলো রেখেছিলেন প্রশাসনের কাছে, 15 দিন সময় নেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। সম্ভবত 2 তারিখ পুজোর পরেই সেই 15 দিন পূরণ হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন যারা 15 দিন সময় নিলেন, তারা এই আদিবাসী সংগঠনের যে দাবিগুলো, কতটা দাবি পূরণ হলো তা পুলিশ প্রশাসন থেকেই সাংবাদিক সম্মেলন করেই তারা প্রকাশ করুক। এই হচ্ছে আপাতত বিষয়। এই বিষয়গুলো বলার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছিল। বাকি কিছু যদি থাকে তাহলে আপনারা বলবেন। আগামীকালকে কারা কারা আসছেন, তাদের কি কর্মসূচি আছে? আগামীকাল প্রথমত এই ঘটনা যা ঘটেছে তার প্রতিবাদ জানাতে বিশিষ্ট আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসছেন, তার সাথে শতরূপ ঘোষ এবং বন্যা টুডু। সকালে আমাদের কর্মসূচি আছে, সকাল 9টায় শ্রীফলা মোড় থেকে একটা র্যালি হবে। সেই র্যালি 5 মাথায় শেষ হবে। ওখানে সভা হবে। সভা শেষে যারা আসবেন তারা নির্যাতিতার বাড়িতে যাবেন এবং তারপরে এখানে এসে সাংবাদিক সম্মেলন করবেন। এই হচ্ছে আপাতত কর্মসূচি।